পাচ্ছ লিঙ্কার বলছে গঠন, তোমাদেরকে জুম করে দেখাই যে গঠন, ঠিক আছে, গঠন মানে স্ট্রাকচার। আজকে আমরা যে স্ট্রাকচারটা শিখবো সেটা হচ্ছে প্রসেসিংয়ের একটা রুলস বা বলতে পারো প্রস্তুত প্রণালী। অর্থাৎ আমরা যেমন বাংলায় কোনো খাবার তৈরি করি যখন, তখন খাবারটি প্রস্তুত করতে আমরা যে পদ্ধতিগুলো অবলম্বন করে থাকি, তো সেই পদ্ধতিগুলো তোমাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করছি। দেখো এই যে সেই পদ্ধতিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আমি, যে একটা খাবার করতে গেলে আমরা বাংলায় যেভাবে তৈরি করার নিয়মটা কাউকে যখন বলি, তখন যেভাবে বলি সেটা আমরা ইংলিশে কি করে বলবো, কি করে করব। কারণ আমরা যারা ক্লাস 9-এ উঠছি বা 9ম শ্রেণীর পাঠ্যরত ছাত্র ছাত্রী, হ্যাঁ পাঠ্যরত ছাত্র এবং ছাত্রী, তোমরা ভালো করে দেখে নাও। আমি যতটা পারছি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে, এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো এখানে বলছে কি গঠন, গঠন মানে স্ট্রাকচার, ঠিক আছে। এখানে দেখো লিঙ্কার, অবজেক্ট, ইজ বা আর, পাস্ট পার্টিসিপল ভার্বের, তারপরে রিমাইনার্স বা কমপ্লিমেন্টস, এই পাঁচটা হচ্ছে অবশ্যই মনে রাখতে হবে বা মুখস্থ করে রাখবে, তাহলে কিন্তু প্রসেসিং লেখা তোমাদের জন্য অনেকটা সহজ হবে। তারপর দেখো লিঙ্কার, যে লিঙ্কার সম্পর্কে, লিঙ্কার মানে কি তোমরা জানো, যে লিঙ্ক মানে, লিঙ্ক কথার অর্থটা হচ্ছে যুক্ত করা বা সংযুক্ত করা। লিঙ্কার হচ্ছে একটা সংযোজক, ঠিক আছে, দুটো সেন্টেন্সের মধ্যে যে সংযোগ সাধন করে সেই লিঙ্কার। দেখো ফার্স্ট সেন্টেন্সের ক্ষেত্রে লিখবে অ্যাট ফার্স্ট, অ্যাট ফার্স্ট মানে সর্বপ্রথম, ঠিক আছে। লাস্ট সেন্টেন্সের ক্ষেত্রে হলে লিখবে ফাইনালি, যেমন যে আমরা বলি না ফাইনালি উই রিচড আওয়ার ডেস্টিনেশন, লাইক, ওকে। তারপর দেখো মিডল সেন্টেন্স মানে একটা সেন্টেন্স লেখার পরে কোনো কথা লিখতে থাকলে আমরা বাংলায় কিরম বলি, তারপর এটা করো, হ্যাঁ এরপর ওটা করো, তো এখানে সেটা বলবো না, ইংরেজিতে দেন বলতে পারি, হ্যাঁ, যেমন দেন আই টেক এ ট্রেন ফ্রম শিয়ালদা স্টেশন, বা নেক্সট আই কাট অনিয়ন্স এটসেট্রা। তারপরে আফটার দ্যাটও আমরা লিখতে পারি, হ্যাঁ, দেয়ার ফর লিখতে পারি, নাও লিখতে পারি, অ্যাট দিস স্টেজ লিখতে পারি। এগুলোর মাধ্যমে আমরা মিডল সেন্টেন্সকে শনাক্ত করতে পারি বা বলতে পারি। তারপর দেখো দেখো এই যে আমি পিকচারটা দেখাচ্ছি একদম ওপরের যে পিকচারটা, দেখো এটা হচ্ছে অবজেক্ট। অবজেক্টকে পয়েন্টকে কি, কাকে বা কাদেরকে বা ইংরেজিতে হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করে যেটি উত্তর পাওয়া যাবে সেটি হচ্ছে অবজেক্ট। দেখো তারপরে বলছে বারবার একই কথা না লিখে সিঙ্গুলার অবজেক্টের বদলে ইট বসাতে হবে। আমরা বারবার যদি বলি যে আমরা আলু কাটলাম, তারপর আলুটাকে, না এইভাবে না বলে আমরা একই কথা বারবার না বলে সিঙ্গুলার অবজেক্টের বদলে ইট বসাবো, প্লুরাল অবজেক্টের বদলে আমরা দে বা দিস বসাবো, ঠিক আছে, দে বা দিস তোমরা বসিয়ে দেবে। এবার হচ্ছে বি ভার্ব। বি ভার্ব তোমরা জানো অ্যাম ইজ আর পাস্ট টেন্সে হলো ওয়াজ ওয়ার, আর ফিউচার টেন্স হলো শ্যাল বি উইল বি। আমরা প্রেজেন্ট ফর্মে করছি, দেখো ইজ বা আর সিঙ্গুলার অবজেক্টের বদলে আমরা জানি ইজ হয়, আর প্লুরাল অবজেক্টের বদলে আর বসে। সো গাইস একটা প্রবলেমের জন্য আমাকে ভিডিওটা পজ করতে হয়েছিল, তো যেটা বলছিলাম ইজ বা আর সেটা সিঙ্গুলার অবজেক্টের বদলে আমরা জানি ইজ বসে এবং প্লুরাল অবজেক্টের বদলে আমরা জানি আর বসে। তারপরের স্টেপ কি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। অর্থাৎ আমরা জানি ভার্বের 3টে ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, আর তৃতীয়টার নাম হচ্ছে পাস্ট পার্টিসিপল। তো পার্টিসিপল নিয়ে আমি পরবর্তীকালে এর মধ্যেই আমাদের আলোচনা রয়েছে, সেটা আমি বলবো পরে। তো ফার্স্ট আগে দেখো বা পয়েন্টে যে টেন্সই থাকুক না কেন, প্রসেসিং লেখার সময় ভার্বটিকে তার পাস্ট পার্টিসিপল করে নিতে হবে। অর্থাৎ পয়েন্টে যে টেন্সই থাকুক, অর্থাৎ যদি প্রেজেন্ট টেন্সে থাকে যে বাইং, তাহলে তোমরা লিখে নেবে বট। তা কেন কি করে করলাম, বাইয়ের সঙ্গে আইএনজি ফর্ম হচ্ছে বাইং, তারপরে আইএনজি ফর্ম তুলে দেবে, তাহলে মূল ভার্ব হচ্ছে বাই, তার পাস্ট পার্টিসিপল মানে থার্ড ফর্ম বাই বট বট। তাই ভার্বের 3খানা ফর্ম কিন্তু প্রত্যেকটা মুখস্থ রাখবে, স্ট্রং ভার্ব, উইক ভার্ব পুরো মুখস্থ রাখবে, পার্টস অফ স্পিচ এগুলো মনে থাকলে তোমরা গ্রামার অনেক কিছু করতে পারবে। টেন্সও ভালো করে জানতে হবে, তাহলেই পারবে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছো। তারপরের আমি পেজে আসি, তারপর তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো
রিমাইনার্স বা কমপ্লিমেন্টস, ভালো করে দেখো, বলছে সেন্টেন্সটিকে কমপ্লিট করতে। তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে গাইস, তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে, আমি একটু দেখো। সেন্টেন্সটিকে কমপ্লিট করতে যে ইম্পর্টেন্ট পোর্শন লিখতে হবে তাকে রিমাইনার্স বা কমপ্লিমেন্টস বলে। এটা তোমরা মনে রাখতে হবে, মুখস্থ করবে, ঠিক আছে? আশা করি তোমরা খুব সহজেই এটি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো আমাকে কি করবে, কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। আর তোমাদের যদি কোনো কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা বারবার ভিডিওটা টেনে টেনে দেখে নেবে। আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। আর ভিডিও ভালো লাগলে কি কি করতে হবে আমি আজকে আর কিছু বলছি না, তোমরা করে দিও।